আবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার নিকটে চলে আসলেন, তার সাথীদের নিকটে চলে আসলেন। আসার পর সাথীরা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো অনেকক্ষণ পর্যন্ত ওইখানে কি করতেছিলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথীদেরকে এই যে ঘটনা ঘটেছে, মহিলার সাথে এই ঘটনা ঘটেছে, উনি ওনার সাথীদেরকে এই কথা বলেন নাই। না বলে বলতেছে, হে আমার সাথী ভাইরা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমার শরীরটা খারাপ, আমি হজে যেতে পারবো না, তোমরা হজের মধ্যে চলে যাও। আবার সাথীরা বলল, আপনি তো আমাদের জামাতের আমির, আপনি তো আমাদের আমির সাহেব, আপনি যদি হজে না যান তাহলে আমরা কিভাবে হজে যাব? আমির সাহেব যদি হজে না যা, যেমন ধরেন তাবলিগের আমির সাহেব যদি পথের মধ্যে গিয়ে বলে যে আপনারা চলে যান 3 দিনের জামাতের মধ্যে, আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না, এখন তারা মনোবল হারাইব না, মনোবলটা নষ্ট হয়ে যাবে। তখন ওই অবস্থাটা আব্দুল্লাহ ইবনে মুবারকের যে সাথী ছিল তাদের এই মনোবলটা এইরকম হয়েছে যে আমির সাহেব আমাদের সাথে হজে যাবে না, তাহলে আমরা কিভাবে যাব? আমরাও যাব না। আবার আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, হে আব্দুল্লাহ মুবারক, আপনার এমন কি ঘটনা ঘটেছে, আপনি আমাদেরকে একটু খুলে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, না, এমন কোনো ঘটনা ঘটে নাই, আমি কি বলবো তোমাদেরকে, আমার শরীর ভালো না, আমি যাব না, তোমরা চলে যাও। অনেক পীড়াপিড়ির পর সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে রেখেই হজের মধ্যে চলে গেলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শক্তি দান করলে কেমন শক্তি হয়, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বহিঃপ্রকাশ ঘটাবেন। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথীরা হজের মধ্যে চলে গেল, হজে যাওয়ার পর তারা কাবা শরীফ তওয়াফ করতেছে, সাফা মারওয়ার মধ্যে সাই করতেছে, আরাফার মাঠের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন সাথী এবং তাদের যে সফর সাথী ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের সফর সাথীরা, তারা দেখে যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সাথে হজ করতেছে। এবার সাথীরা বলল, মনে হয় এটা আমাদের চোখের ভুল ধারণা। কাবা শরীফের মধ্যে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তওয়াফ করতেছে কাবা শরীফ। তারা চলে গেল আরাফার ময়দানে, আরাফার ময়দানেও গিয়ে দেখলো যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সেখানে উপস্থিত। তারা মনে মনে ভাবলো, এটা আমাদের মনের ভুল ধারণা, আব্দুল্লাহ ইবনে মুবারক তো আমাদের সাথে হজে আসে নাই, উনি তো উনার নিজ দেশে চলে গেছে, উনি কিভাবে হজের মধ্যে আসবেন? আবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথীরা সাফা মারওয়ার মধ্যে সাই করতেছে। সাই করার এক পর্যায়ে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সাথে সাই করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে কাবা শরীফের মধ্যে তওয়াফ করতেছে, আরাফার ময়দানে অবস্থান করতেছে, আবার সাফা মারওয়ার মধ্যে সাই করতেছে। তারা বলল, সফর সাথীরা বলল যে আব্দুল্লাহ ইবনে মুবারক তো আমাদের সাথে ধোঁকাগিরি করেছে, উনি তো আমাদেরকে ধোঁকা দিয়েছেন, উনি আমাদেরকে বলছেন যে আমাদের সাথে হজে যাবেন না, আবার দেখা যায় উনি আবার আমাদের সাথে হজও করতেছে। এটা কিভাবে সম্ভব? উনি আমাদের সাথে আমির সাহেব হয়ে উনি আমাদের সাথে এত বড় গাদ্দারিটা করলো, এটা তো আমরা মানতে পারলাম না। আবার তারা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যায়, বলল, চলো চলো আমরা আব্দুল্লাহ ইবনে মুবারককে গিয়ে জিজ্ঞাসা করি উনি কেন আমাদের সাথে এই রকম কাজটা করলো। যখন তারা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিকটে গেলেন, নিকটে যাওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক অদৃশ্য হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ, অদৃশ্য হয়ে গেলেন। তারা বলল, এটা কিভাবে সম্ভব? আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সাথে কাবা শরীফ তওয়াফ করতেছে, আবার আরাফার ময়দানে অবস্থান করতেছে, সাফা মারওয়ার মধ্যে সাই করতেছে, এখন আবার আমরা তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে অদৃশ্য। তারা হজ সম্পন্ন করে আবার নিজ দেশে ফেরত চলে আসলো। ফেরত চলে আসার পর
উনার সফর সাথীরা উনাকে ডেকে বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাদের সাথে এত বড় ধোঁকাগিরিটা কেন করলেন? আমাদেরকে কেন এত বড় ধোঁকাটা দিলেন? আপনি আমাদের সফরের মাঝখানে গিয়ে বললেন আপনার শরীর ভালো না, আপনি হজের মধ্যে যাবেন না। এখন আবার দেখা যায় আমাদের সাথে আপনি কাবা শরীফ তওয়াফ করেছেন, আরাফার ময়দানে অবস্থান করেছেন এবং সাফা মারওয়ার মধ্যে সাই করেছেন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেন এমনটা আমাদের সাথে করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে আমার সফর সাথীরা, হে আমার এলাকাবাসীরা, তোমরা আমাকে ভুল বুঝো না, আমার কোনো দোষ নাই। তোমরা যেহেতু আমাকে ভুল বুঝতেছো, আজকে আমি তোমাদের কাছে সত্য ঘটনাটাই খুলে বলবো। আমি তোমাদের সাথে হজের মধ্যে যাইনি। আমি যখন তোমাদের সাথে হজের জন্য রওনা হয়েছিলাম, ওই যে মরুভূমি এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে আমি গিয়েছিলাম। ওইখানে গিয়ে দেখলাম একজন দরিদ্র মহিলা, গরিব মহিলা, যে অনাহারে দিন কাটাইতেছে তার সন্তানদেরকে নিয়ে। তাকে দেখে আমি আমার অন্তরের মধ্যে তার জন্য কিছু দয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হওয়ার জন্য আমার অন্তরের মধ্যে একটা কামনা জাগলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হলো মুত্তাকি বান্দা। এই আয়াতের দিকে চিন্তা করে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে আমার সকল মাল সম্পত্তি, ধন সম্পদ, টাকা পয়সা আমি দান করে দিয়েছি। এবং দান করে দিয়ে আমার সাথে তো কোনো টাকা পয়সা নাই, এখন আমি কিভাবে তোমাদের সাথে হজের মধ্যে যাব? এই কথা চিন্তা করে আমি তোমাদেরকে না করে দিয়েছি যে আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে হজে যেতে পারবো না। এখন তারা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানটাকে এমন ভাবে কবুল করেছেন যে আপনি যখন হজের নিয়তে যখন ঘর থেকে বের হইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজটাকে একজন ফেরেশতা দ্বারা সম্পূর্ণ করে দিয়েছেন। আপনি তো হজের জন্য ঘর থেকে বের হয়েছেন, কিন্তু প্রতিমধ্যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় মুত্তাকি বান্দা হওয়ার জন্য আপনি আপনার সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ ওই মহিলাকে দিয়ে দিয়েছেন। এবং ওই মহিলা এমন ভাবে দোয়া করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বদলি একজন ফেরেশতা দ্বারা এই হজটা সম্পন্ন করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সচ্ছল বা অসচ্ছল অবস্থায় হোক আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমরা সবাই আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি তো? অবশ্যই আমরা সুখে দুঃখে আমার সামর্থ্য যত টাকা আছে আমরা অতটুকু পরিমাণে দান করব। এই যে কোরআনের মাহফিল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এতিম ছাত্ররা লেখাপড়া করে, আপনাদের সাহায্য সহযোগিতা তো চলে। এই জন্য আপনারা এই দিকে আজকের মাহফিলের দিকে একটু দৃষ্টি রাখবেন এলাকাবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 2 নম্বর গুণ বলতেছেন ওয়াল কাযিবিনাল গায়জ। মুত্তাকি বান্দা হতে হলে আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার রাগ গুসাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি রেগে যান তাহলে আপনার সবকিছু শেষ। কারণ মানুষ রাগের হালতে এমন এমন কথা বলে যার কারণে মানুষের ঈমান চলে যায়। রাগকে আপনার কন্ট্রোল করতে হবে। অনেকের আছে মাথা হট টেম্পার হয়ে যায়, অল্পতেই হট টেম্পার, মাথা গরম হয়ে যায়। কি বলে সেও নিজেও বুঝে না, এমন এমন কথা বলে যার কারণে তার যে ঈমান চলে যাচ্ছে সে নিজেও টের পাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মুত্তাকি বান্দা হতে হলে হে দুনিয়ার মানুষেরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি বান্দা। কারণ মানুষ রাগের হালতে এমন সব কথাবার্তা বলে, রাগ যখন রেগে যায় স্বামী স্ত্রীকে কি বলে, স্বামী স্ত্রীকে কি বলে, স্ত্রী স্বামীকে কি বলে, এমন এমন কথা বলে যায়। শয়তান মানুষের রাগের হালতে শয়তান আরো ইনজেকশন মারে। যখন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়, সামান্য ঝগড়া, এই ঝগড়ার হালতে শয়তান এক ভাইকে আবার ইনজেকশন মারে, বলে এমন ভাবে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে যায়। একজন ভাই আরেকজন ভাইকে মাথার মধ্যে বাড়ি দিত, কর্ণপাত করে না, ঠিক কিনা? রাগের হালতে স্বামী স্ত্রীকে বলে তুমি এই কাজ করবে না, স্ত্রী বলে না আমি ওই কাজ করব। স্বামী বলে তোমাকে আমি না করেছি, তুমি এই কাজ করতে পারবে না, তাহলে তুমি কেন করবে? স্ত্রী বলে আমি 100 বার করব। যদি আমি কি করি তুমি কি করবে আমাকে? আমি করব, 100 বার করব, তুমি আমাকে কি করবে? ওই যে শয়তান ইনজেকশন দিতেছে, স্ত্রীকে ইনজেকশন দিতেছে। আর স্বামী, তারপর স্বামী দেখেন সর্বশেষ সিদ্ধান্তটা কিনে, স্বামী বলে তোমাকে আমি 100 বার আমি বারবার না করতেছি, তুমি ওই কাজটা করবে না, তাহলে তুমি কেন এমনটা করতেছো? কারণ আমাদের মা বোনরা যারা আছে তাদের মধ্যে একটু একঘেয়েমি একটু বেশি আছে, তাদের মধ্যে একটু, কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। তাদেরকে যতই সোজা হবে না। আপনি চেষ্টা করেন, বেশি সোজা করতে গেলে তারা বিগড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা যখন তোমাদের মা বোনদের, তোমাদের মেয়েদেরকে নসিহত করো, তখন তোমরা তাদেরকে নরম নরম কথা বলে নসিহত করো। নরম নরম, তাদের ডেউ যেভাবে চলে সেইভাবে আপনাকে তাদেরকে ডেউ খেলাইতে হবে। আপনি যদি তাদের সাথে বিগড়িয়ে যান তাহলে তারাও আপনার সাথে বিগড়াবে। যখন স্বামী স্ত্রীকে বলে তোমাকে আমি নিষেধ করেছি এই কাজ না করার জন্য, তাহলে তুমি কেন এই কাজ করলো? এইভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী বলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ওই যে দেখেন রাগের হালতে কি বলে, একজন আরেকজনকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু রাগ কোন সময় করা জায়েজ আছে, রাগ করারও কিছু জায়েজের সুরত আছে। মুসলমানের রাগ হবে একমাত্র ইসলামের জন্য, ঠিক কিনা? যখন মুসলমান ইসলামের উপর কেউ কটূক্তি করবে, নবীকে নিয়ে কখন কটূক্তি করবে, আমার রবকে নিয়ে যখন কটূক্তি করবে, ইসলাম ধর্মকে নিয়ে যখন কটূক্তি করবে, বুরকাকে নিয়ে যখন কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যখন কটূক্তি করবে, তখন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমান তখন ঘরে থাকতে পারে না, বসে থাকতে পারে না। মুসলমান ওই সময় তার রাগ, তার যে গুসা, ওই সময় জাগ্রত করা যাইতেছে। কিন্তু আপনি গরম হয়ে নরম মানুষের উপর জুলুম করবেন রাগান্বিত অবস্থায়, ইসলাম এটা সমর্থন করেন না। আপনি রাগ করে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, এটা আপনার ইসলামে জায়েজ বলেন নাই। রাগ করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উটের সফর দিয়ে যাচ্ছেন, উটের উপর সওয়ার। এমন সময় একজন ফকির এসে বলে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে কিছু টাকা পয়সা দান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা শুনে নাই। তার কথাটা শুনে নাই। যখন দ্বিতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওই ভিখারি কিছু টাকা পয়সা চাইলেন, চলে হে মুহাম্মদ আমাকে কিছু দান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার কথাটা শুনে নাই। তৃতীয়বার ওই ভিখারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে একটা রুমাল ছিল, রেশমি রুমাল।
এবং এই রুমালের মধ্যে কিছু কারুকার্য করা দেখা যায়। ওই রুমালের মধ্যে ধরে দিলেন টান, আর রুমালের যে শক্ত অংশ আছে, এই যে শক্ত অংশ আছে, এই শক্ত অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে লেগে একটু গলাটা কত হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যথা পেয়ে গেল। ব্যথা পেয়ে পিছনের দিকে ফিরে তাকালেন, দেখলেন যে একজন ভিখারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত পাততেছে যে কিছু দান করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। মুস্কি হাসি দিয়ে এই ভিখারিকে কিছু টাকা পয়সা দান করে দিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই। যদি আমাদেরকে একজন ভিখারি রাস্তার মধ্যে টান দেয়, পাঞ্জাবি ধরে টান দেয়, আমাদের রাগ কোন পর্যায়ে চলে? হে ভিখারি, এত বড় সাহস তোমার, তুমি আমাকে টান দাও, আমাকে আঘাত দিয়ে দিয়েছো। রাগ করা যাবে না। মুত্তাকি বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকি বান্দাদের দুইটা গুণ গেল। একটা হলো সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করতে হবে। 2 নম্বর আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমাদের মধ্যে ওয়াল আফিনা আনিন নাস, তোমাদের মধ্যে ক্ষমা করার মতো ধৈর্য শক্তি থাকতে হবে। তোমার সাথে একজন জুলুম করেছে, তোমার সাথে একজন অন্যায় করেছে, তুমি যদি প্রতিশোধের জ্বালায় তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে যাও, তাহলে তুমি মুত্তাকি বান্দা হতে পারবে না। তোমার মধ্যে ক্ষমা করার মধ্যে গুণ থাকতে হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনা থেকে চলে আসার পর, মক্কা বিজয় করার পর ঘোষণা দিয়ে দিলেন, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা আমাদের মুসলমানদের দখলে চলে আসছে। হে দুনিয়া, হে মক্কাবাসীরা, আজকে তোমাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যারা আমি মুহাম্মদের কাছে চলে আসবে তাদেরকে মাফ করে দিব। যারা কাবা শরীফের মধ্যে গিয়ে অবস্থান করবে তাদেরকে আমি মাফ করে দিব। যারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে আশ্রয় নেবে তাদেরকে আমি মাফ করে দিব। অথচ এই মক্কাবাসীদের জ্বালা নির্যাতনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। যে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে হিজরত করেছিল, যাদের যন্ত্রণায়, যাদের নির্যাতনে, অমানবিক নির্যাতন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন নির্যাতন করতেন। যখন উনি কাবা শরীফের মধ্যে যখন নামাজের জন্য যেতেন, যখন নামাজ পড়তেন, তখন এই মক্কার কাফেররা মরা উটের নারী বুড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের উপর ঢেলে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছেন, প্রতিশোধ নেন নাই। এবং তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তাকে পাগল বলে ডাকতো, বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আমাদেরকে নতুন ধর্মের দিকে আহ্বান করতেছে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদকে আর এই মক্কার জমিনে থাকতে দেওয়া যাবে না। মক্কাবাসীর এক পর্যায়ে পরিকল্পনা করলো, প্ল্যান করলো যে মুহাম্মদকে তো কোনোভাবে দামিয়ে রাখা যাচ্ছে না, তাকে এক কাজ করা যায়, তাকে আমরা হত্যা করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করে ফেলবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার।
মক্কাবাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু নির্যাতন করার পরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কাজটি করবে, এই তিনটি কাজের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই জন্য এক নম্বর গুণ থাকতে হবে মুত্তাকিদের সচ্ছল বা অসচ্ছল অবস্থায় তাদের দান করার মতো মন মানসিকতা থাকতে হবে। দুই নম্বর, তাদের মধ্যে রাগকে নিয়ন্ত্রণ করার মতো ধৈর্য শক্তি থাকতে হবে। তিন নম্বরে, তাদের মধ্যে ক্ষমা করার মধ্যে শক্তি থাকতে হবে। যদি আপনার মধ্যে ক্ষমা করার মতো শক্তি না থাকে, তাহলে আপনাকে যে মনে চাই একটা কথা বলবে, আর এই মনের মধ্যে আপনি এই কষ্টটা জমিয়ে রাখতে রাখতে আপনার মধ্যে এটার জ্বালা যন্ত্রণা আপনার মধ্যে বাড়তে থাকবে। আপনাকে একজনে গালি দিয়েছে, আপনি যদি মনে করেন যে আমি তাকে যদি গালি না দেই তাহলে এটা সমান সমান হবে না, আর যদি আপনি তাকে মাফ করে দেন তাহলে আপনার মনটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা থাকবে না। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এতক্ষণ যাবত পর্যন্ত যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছেন, আমরা যেন আমি নিজেও আমল করতে পারি, এবং যারা এই আলোচনাটুকু শুনেছেন নিজের মধ্যে আমলের নিয়তে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া এবং মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বরকতময় কুরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। মোল্লাপাড়া জামিয়া দারুল কুরআন মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত মুকাররম মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম এবং প্রিয় তালেবে ইলম ভাইয়েরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সবাই আবার শুকরিয়া আদায় করি। সবাই আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি এবং দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র বরকতময় কুরআনের মজলিস, কুরআনের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব না করতেন
তাহলে আমরা হতাম অন্য ধর্মাবলম্বী বা অন্য কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য আজকের এই মাহফিলটা অত্যন্ত নেয়ামত, অত্র এলাকাবাসীর জন্য অত্যন্ত নেয়ামতের একটা দিন। এই নেয়ামতকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এটা আমাদের জন্য আফসোসের কারণ হইবে। কারণ বৎসরে মাত্র একদিন কোরআনের একটা মজলিসের মাহফিলের আয়োজন করা হয় এবং বিভিন্ন উলামায়ে কেরাম, অনেক বড় বড় পীরে কামেল, অনেক বড় বড় আল্লাহর ওলিরা অত্র এলাকার মধ্যে আগমন করেন। এই জন্য আমি সর্বপ্রথম আমার বয়ানের শুরুতেই আমি অত্র এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা ওই দিক এদিক ঘোরাফেরা না করে অতি সত্বর মাহফিলে চলে আসুন এবং মাহফিলের সৌন্দর্যকে আপনাদের উপস্থিতিতে আরো বাড়িয়ে তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি ভালো না বাসতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার ক্ষমতাটুকু দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ভালোবাসা, উনার রহমত, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসাকে 99 ভাগ ভালোবাসা উনি উনার নিজের মধ্যে ধারণ করে রেখে দিয়েছেন এবং 1 ভাগ ভালোবাসা, শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাত, মানব দানব, পশু পাখি, সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আর এই 1 ভাগ ভালোবাসার জন্য আজকে আমাদের জন্য এত ভালোবাসা, একজন অপরজনের জন্য এত মায়া মোহাব্বত, এত আবেগ, মার জন্য ছেলের ভালোবাসা, ছেলের জন্য বাবার ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য ভালোবাসা, ভাই বোনের জন্য ভালোবাসা, কত সীমাহীন নজির স্থাপন করতেছে পৃথিবীর মধ্যে এই 1 ভাগ ভালোবাসা। কিন্তু রহমানুর রহিম, গফুরুর রহিম, রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মধ্যে 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে ধারণ করে রেখে দিয়েছে। এখন বুঝেন রব্বে করিম রহমানুর রহিম আল্লাহ পাক আমাদেরকে কতটুকু ভালোবাসেন এবং উনার ভালোবাসাটা কত গভীর, কত মর্যাদাপূর্ণ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে। কিন্তু এখন দেখা যায় ভালোবাসার নামে বৈধ ভালোবাসার পাশাপাশি অবৈধ ভালোবাসা চলে। বিশ্ববাসী বলে যে দুনিয়ার ভালোবাসা যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এটা তো আছে, আমরা নিজে নিজে আরেকটা বানিয়ে নিই। দুনিয়াবাসী খ্রিস্টানরা, ইহুদি নাসারারা আরেকটা ভালোবাসার দিন তৈরি করে দিয়েছে। তারা বলে বিশ্ব ভালোবাসা দিবস, সারা জীবন সারা বছর ভালোবাসাবাসী নাই, শুধুমাত্র বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, যেটাকে আমাদের যুবক যুবতী ভাইয়েরা বোনেরা খুব ভাব গাম্ভীর্যভাবে পালন করে থাকে। কিন্তু এদের এই ভালোবাসাটা হালাল না হারাম? অবশ্যই হারাম। কারণ এই ভালোবাসার মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা তারা চালিয়ে যেতে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা গুনাহে জারিয়ার মধ্যে লিপ্ত থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যারা গার্ডিয়ান আছে, গার্ডিয়ান যারা আছেন, আপনার ছেলে মেয়েকে খুব গার্ড দিয়ে রাখবেন যে যাতে করে তারা এই অবৈধ খ্রিস্টানদের পাদে পা না দেয়।
তারা যাতে এই অপকর্মের মধ্যে লিপ্ত না হয়। বাই চান্স একজন আরেকজনকে যদি পছন্দ হয়ে যায়, যদি মনে করেন তাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যাবে, তাহলে শরীয়ত সম্মতভাবে তাদেরকে বিবাহ করিয়ে দেবেন। কারণ তাদের যদি আপনি বিবাহ করিয়ে দেন তাহলে তারা গুনাহ থেকে বেঁচে যাবে। এবং আর যদি আপনি তাদের প্রতি গুরুত্ব না দেন, সমাজবাসী গুরুত্ব না দেন, তাহলে এই 1% গুনাহ আপনি গার্জিয়ানের উপরও আমলনামার মধ্যে লেখা হবে। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াত এবং 134 নম্বর আয়াত পাঠ করেছি। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে বলে দিলেন, শুনো শুনো ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা তোমার রবের মাফির দিকে দৌড়াও, দাবমান হও এবং এমন জান্নাতের দিকে দাবমান হও যে জান্নাতের বিস্তৃতি হবে, বিশালতা হবে আসমান এবং জমিনের সমান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এবং এই জান্নাতকে আমি তৈরি করেছি শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য, শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কে? এটা জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের রব কিভাবে বলেছে, তোমাদেরকে কিভাবে হুকুম করেছেন যে তোমরা কিভাবে তোমার রবের ইবাদত করবে, কিভাবে কোন ইবাদত করলে তোমার রব তোমার গুনাহ মাফ করে দিবেন, সেই দিকেই দৌড়াও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এখানে দুইটা বর্ণনা। ওয়াসারিউর ব্যাখ্যা মুফাসসিরুন কেরামে বলেছেন যে এখানে মানে হাকিকি অর্থ নিয়েছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাত, তুমি তোমার রবের কাছে মাফ চাও। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং মুফাসসিরিন কেরাম বলেছেন ওয়াসারিউর তাফসীর হলো, ব্যাখ্যা হলো, তোমার রব যে কাজ করলে তোমার রব তোমার গুনাহ মাফ করে দিবেন, সেই কাজের দিকে দৌড়াও। যেমন মনে করেন আপনি এখন উযু করতে বসলেন, কারণ হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যখন উযু করার নিয়তে বিসমিল্লাহ বলে উযু শুরু করে, তার সমস্ত শরীরটা পবিত্র হয়ে যায়। বিসমিল্লাহ বলে যখন সে উযু শুরু করে, তখন তার সমস্ত শরীরটাই পবিত্র হয়ে যায়। যখন আপনি হাত ধোলেন, হাত দ্বারা আপনি যে গুনাহ করেছেন, সগীরা হোক, আর আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে কবিরও মাফ করে দেবে। আপনি চোখ দ্বারা, আপনি মুখ দ্বারা, আপনি কান দ্বারা, আপনি হাত দ্বারা, আপনি পা দ্বারা যে সমস্ত গুনাহ করেছেন, ওই সমস্ত গুনাহ ওযুর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য মুফাসসিরে কেরাম বলেছেন যে যে সকল কাজ দ্বারা গুনাহ মাফ হয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ওই সকল কাজের দিকে দৌড়াও, দাববান হও এবং তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও এবং এমন জান্নাতের কামনা করো যেই জান্নাতের বিশালতা হবে
আসমান এবং জমিনের সমান। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলে দিয়েছেন যে এই কাজ করলে তোমরা যখন তোমার রবের দিকে দৌড়াবে গুনাহ মাফের জন্য এবং জান্নাতের কামনা করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ তো মাফ করে দিবে এবং তোমার জন্য জান্নাতও রেডি করে রাখবে। আবার এটা কার জন্য রেডি করে রাখবেন? এটা কার জন্য রেডি করে রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি রেডি করে রাখবো আমার মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি বান্দাদের জন্য। এখন মুত্তাকি কারা? সবাই তো মনে করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ওয়াজ মাহফিলে আসতেছি, বিভিন্ন কাজকর্ম করতেছি, বিভিন্ন দান সদকা করতেছি। এটা করলে কি আমরা মুত্তাকি হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে বলে দিতেছেন, নিজেই ব্যাখ্যা করতেছেন পরবর্তী আয়াতের মধ্যে। মুত্তাকি কারা? মুত্তাকিদের গুণ বর্ণনা করতেছেন যে মুত্তাকি কোন কোন বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি বান্দাদের প্রথম নাম্বার গুণ হলো, মুত্তাকি বান্দা হতে হলে প্রথম নাম্বার গুণ হতে হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি হলো ওই সকল বান্দা যারা সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে টাকা পয়সা এবং নিজের জানমাল ব্যয় করে। মুত্তাকি বান্দাদের প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, কম হোক বা বেশি হোক। আপনার অবস্থান ভালো, আপনি বেশি করে দান করবেন, কারণ আপনি সচ্ছল। আপনার অবস্থান ভালো, আপনি বেশি করে দান করবেন। আপনার অবস্থান খারাপ, আপনি অসচ্ছল, আপনার ক্ষমতা আছে 5 টাকা দান করার, আপনি 5 টাকা দান করবেন। আপনার অবস্থান ভালো, আপনার প্রয়োজন আছে 5,000 টাকা দান করবেন, 5,000 টাকা দান করতে পারেন, 5 লক্ষ টাকা দান করতে পারেন। কিন্তু সচ্ছল বা অসচ্ছল দুনো প্রকারের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বলে ঘোষণা করে দিয়েছেন। এখন যদি আপনি মনে করেন আমি গরিব মানুষ, আমার তো সামর্থ্য নাই, আপনি যদি 10 টাকার সামর্থ্য হন আর আরেকজন 10 লক্ষ টাকার সামর্থ্যবান হন, তাহলে আপনি 10 টাকা দান করে যে সওয়াব পাবেন, ওই ব্যক্তি 10 লক্ষ টাকা দান করে সেই সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সচ্ছল বা অসচ্ছল অবস্থায়, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব সাহাবী, যিনি হাবশা দেশ থেকে, আফ্রিকা দেশ থেকে মদিনার মধ্যে এসেছে রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। টাকার জায়গাটুকু নাই, খাবার মতো কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলে, বেলাল আনফিক মালান ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। কেমন গরিব ছিলে বেলাল? এমন গরিব ছিলেন যিনি কিনা নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টুকু ছাড়া অন্য কোনো কাপড় ছিল না। সারাটা শরীর উলঙ্গ অবস্থায় থাকতো, শুধুমাত্র নিজের লজ্জাস্থানটুকু ঢাকার মতো কাপড় ছিল। বেলালকে ডেকে বলে, হে বেলাল তুমি গরিব হও না কেন, তোমার যদি সামর্থ্যবান হও তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে।
আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর বান্দাকে আমি আরশের নিচে ছায়া দান করব। এর মধ্যে ওই সকল বান্দারা অন্তর্ভুক্ত থাকবে যারা কিনা আল্লাহর রাস্তায় সদকা করে। এমন ভাবে সদকা করে, ডান হাত যা দান করে বাম হাত তার কবর জানে না। এমন ভাবে খরচ করে যে কিনা শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই খরচ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি। ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি নিজে ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বলেন, আমি আমার সফর সাথীদেরকে নিয়ে, আমি আমার এলাকাবাসীদের লোকদেরকে নিয়ে আমি সফরের জন্য বের হলাম। হজের সফরে যাওয়ার জন্য বের হলাম। সফর করতে করতে একটা মরুভূমি এলাকার মধ্যে চলে গেলাম। মরুভূমি এলাকার মধ্যে চলে যাওয়ার পর আমার সফর সাথীরা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে মরুভূমির ওই এখানে একটা এলাকা দেখা যায়, ওই এলাকার মধ্যে কিছু গাছগাছালি দেখা যায়, ওইখানে আমরা পানি পাবো, ওইখানে আমরা একটু বিশ্রাম নিতে পারবো। হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, চলেন আমরা ওই মরুভূমির ওই যে ছায়া দেখা যায়, ওই ছায়া গাছপালা এলাকাটার মধ্যে আমরা একটু বিশ্রাম নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার সাথীরা ওই ছায়াদার গাছের নিচে গিয়ে বসলেন, এলাকার মধ্যে গিয়ে বসলেন, জঙ্গলটার মধ্যে গিয়ে বসলেন। বসার পর সাথীরা বিশ্রাম নিতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকও বিশ্রাম নিতেছেন। বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের দৃষ্টি পড়লো একটা জঙ্গলের মধ্যে, জঙ্গলের একটা গাছের দিকে। ওই গাছের নিচে একটা কি যেন নড়াচড়া করে। নড়াচড়া করার পর যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার কৌতূহল বেড়ে গেল, ওইখানে কি নড়াচড়া করতেছে, নাড়াচড়া করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথীদেরকে জায়গার মধ্যে রেখে ওই যে গাছের নিচে চলে গেল এবং গিয়ে দেখলো একজন মহিলা, বৃদ্ধ মহিলা একটা মৃত প্রাণীর গোশত কাটতেছে। মৃত প্রাণীর গোশত কাটতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ডেকে বলল, হে মা, আপনি এই মরুভূমি এলাকার মধ্যে, এই জঙ্গলের মধ্যে আপনি একা একা কি করেন এবং আপনি কেন এই মরা জন্তু থেকে গোশত কাটতেছে? এবার মহিলা ডেকে বলল, হে মুসাফির ভাই, আমি হলাম ওই যে একটা দূর এলাকায় দেখা যায়, ওই দূর এলাকা থেকে এসেছি। আমার কয়েকজন সন্তান আছে। আমি এমন একজন গরিব মানুষ, আমার খাওয়ার মতো এবং বাচ্চাদেরকে খাওয়ানোর মতো কোনো ধরনের বাসস্থান বা খাদ্যবস্তু নাই। এই জন্য আমি অপারগ হয়ে শিকারের জন্য আমি জঙ্গলের মধ্যে এসেছি। কিন্তু জঙ্গলে আসার পর আমি তো কোনো জন্তু বা কোনো কিছু শিকার করতে পারতেছি না। আমার সন্তানের জন্য আমার মনটা কাঁদতেছে যে আমি যদি শিকার করে না নিতে পারি তাহলে তো আমার সন্তানরা অনাহারের মধ্যে থাকবে। এই জন্য আমি উপায় না পেয়ে এই যে একটা মরা জন্তু দেখা যায়, ওই মরা জন্তু থেকে গোশত কেটে নিচ্ছি এবং এই মরা জন্তুর গোশত আমি আমার সন্তানদেরকে খাওয়াবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তার মধ্যে পড়ে গেল। বলল, আমি তো হজের জন্য রওনা করেছি, কিন্তু আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে, আমি এমন একটা অবস্থার মধ্যে আমি এসে দাঁড়িয়েছি।
এখন আমি হজ করতে যাব কিনা, আবার ওই মহিলাটাকে কিছু দান করব কিনা। এখন যদি আমি ওই মহিলাকে দান করি তাহলে তো আমার কোনো কিছু আর বাকি থাকবে না হজের সফরে যাওয়ার জন্য। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে স্থির করলো, না না, আমি হজে যাব না, আমি ওই মহিলাকে কিছু আমার যা টাকা পয়সা আছে সব কিছু আমি দান করে দিব, আমি হজে যাব না। এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যত টাকা পয়সা মাল সামগ্রী সাথে ছিল ওই সব মাল সামগ্রী ওই মহিলাকে দান করে দিলেন। ওই মহিলাকে দান করে দিলেন, বললেন, হে মা, আমি মুসাফির মানুষ, আমার কাছে কিছু টাকা পয়সা আছে এবং কিছু খাদ্য সামগ্রী আছে, আপনি এগুলো নিয়ে নেন। এগুলো নিয়ে যাওয়ার পর আপনি আপনার সন্তানদেরকে খাওয়ান এবং আপনি নিজেও খান, আর কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আপনাকে দিতেছি, আপনি ওগুলো নিয়ে কয়েকদিন আপনি আরামে বসবাস করেন।